মান্দা বিধানসভার নল বগলা গ্রাম পঞ্চায়েতের একাংশ রাস্তার হাল বেহাল। অগত্যা চলাচলের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অথচ সংশ্লিষ্ট রাস্তাটি সংস্কারের বিষয়ে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এই নিয়ে স্থানীয় বিধায়িকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে এলাকার বাসিন্দারা। রাজ্যে উন্নয়নের যজ্ঞ চলছে, এই নিয়ে সরকারি বাবুরা প্রতিনিয়ত ঢাক ঢোল বাজালেও বাস্তব অন্য কথাই বলছে। ক্যামেরায় ধরা পড়েছে একাংশ রাস্তাঘাটের বেহাল চিত্র। এমনই ছবি ধরা পড়ল এবার মান্দাই বিধানসভার নলবগলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, মান্দাই বাজার থেকে নলবগলা পর্যন্ত রাস্তাটির দুর্দশাগ্রস্ততা 1-2 বছরের নয়, বিগত প্রায় 5 বছর যাবৎ ভগ্নদশাগ্রস্ত রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। কোনো উপায়ন্তর না পেয়ে গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, হাট বাজার ও হাসপাতালে যেতে হচ্ছে, আর তাতেই তাদের ভীষণ সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, মান্দাই বাজার থেকে নলবগলা পর্যন্ত ভগ্নদশাগ্রস্ত রাস্তার দীর্ঘ প্রায় 4 কিলোমিটার, আর এর জন্য অগত্যা 600 টাকা পর্যন্ত অটো ভাড়াও গুনতে হচ্ছে। এটা তো বলগে যায় সারা কইছে বলগ যায় কইলে তারা কই করব কইয়া এমনি কইরা থাকে, কাজ চলে না। না, আমরা এই এলাকায় কি অসুবিধা চলছে? অসুবিধা তো ওই রাস্তা লেগে, ওই রাস্তা ভালো না, হাঁটতে যাইতে লাগে। মান্দাই বাজার যাইলে গাড়ি পাওয়া যায় না, এরকম গাড়ি আইতো চায় না, রাস্তা ভাঙা দেখে না। গাড়ি আইতো চাইলে দাম বেশি কয়। কত? অটো ভাড়া 600 টাকা 700 টাকা কয়। স্থানীয় যুবক অমৃত দেববর্মার অভিযোগ, সংশ্লিষ্ট রাস্তা মেরামতের জন্য মান্দাই ব্লক কর্তৃপক্ষের নিকট বেশ কয়েকবার দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী, কিন্তু এই নিয়ে তাদের কোনো হেলদোল নেই। আর এই নিয়ে স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মার উপর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাই আমরা বলছেন এমএলএ কে আইসেন এই এলাকায়? এমএলএ তো আইসে, স্বপ্না দেববর্মা আইসে। এর সময় কইছে আয়া ছাড়া আমরা রাস্তা খারাপ হয়েছে, জল ওই পাওয়া যায় না, ওই লুঙ্গা থেকে জল তুলিয়া খাইতে লাগে, বাদ বানায় এরকম কইছে। তারপরে কইছে করব এরকম কইয়া গেছে। করব কইয়া সারে, তারপরে এখনো পর্যন্ত করে কাজ কিছু ব্যবস্থা নাই ওখানে। এলাকার মানুষের বক্তব্য, সামনেই বর্ষার মরশুম, আর এর আগে যদি সংশ্লিষ্ট রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসন হাত না দেয়, তাহলে ভোগান্তির শেষ থাকবে না স্থানীয় বাসিন্দাদের চলাচলে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।